সম্প্রতি সময় টলিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে পায়েল সরকার। কেননা এই সুন্দরীতম তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তার দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় দক্ষতার জন্যই তার দর্শকদের কাছে নজরে এসেছে বারংবার। বাই দ্য ওয়ে, বর্তমানে এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় একটু বেশি অ্যাক্টিভ। মূলত সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট তার দর্শকদেরকে কেন্দ্র করে আপলোড করে থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি রিলস ভিডিও আপলোড করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ভিডিওতে তাকে অবশ্য দেখা যাচ্ছে জিমে। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে নিজের ফিটনেসের প্রতি খুবই মনোযোগী অভিনেত্রী। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে ব্ল্যাক কালারের জিম ড্রেসে সম্প্রতি সময় জিমে ঘাম জড়াচ্ছে অভিনেত্রী। যাই হোক, তার এই ভিডিওটি প্রকাশে আসার পর থেকেই সম্প্রতি সময় টলিগঞ্জের এই নায়িকা তার দর্শকদের কাছে পাচ্ছে ব্যাপক আকারে প্রশংসা। অন্যদিকে এই সুন্দরীতম তারকাকে আগামী দিনে দ্য একাডেমি অফ ফাইন আর্টস চলচ্চিত্রে দেখা যাবে অভিনয় করতে। চলচ্চিত্রটি মূলত অ্যাডাল্ট ঘরানার হবে এমনটাই জানিয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। তাছাড়া চলচ্চিত্রটি ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে। যদিও সেন্সর বোর্ড থেকে অবশ্য চলচ্চিত্রের 54টি দৃশ্য বাতিল করা হয়েছে এমনটাই জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয়তো এই প্রথমই এমন কোনো ঘটনা ঘটেছে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পোস্টারে সতর্ককরণ বার্তাও দিয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। সেখানে অবশ্য তারা লিখেছে সপরিবারে দেখবেন না এই ছবি। যাই হোক, সবকিছু মিলে এইটুকু ধারণা করা যাচ্ছে যে হয়তো ছবির মধ্যে অশ্লীলতা একটু বেশিই থাকবে। মূলত এই চলচ্চিত্রটিতে টলিগঞ্জের অভিনেত্রী পায়েল সরকারকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। তাই তো বলাই বাহুল্য যে তার এই আসন্ন চলচ্চিত্রটি 14ই নভেম্বর মুক্তি পাচ্ছে গোটা কলকাতাতে। ফলে আপাতত তার দর্শকদের মধ্যে অনেকেই তার এই চলচ্চিত্রটি দেখার জন্য বর্তমানে রয়েছে অপেক্ষাতে। অন্যদিকে অবশ্য আগামী দিনে পায়েল সরকারের হাতে রয়েছে আরও বেশ কয়েকটা নতুন নতুন প্রজেক্টের কাজ। তাই তো বলাই বাহুল্য যে হয়তো খুবই শীঘ্রই তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে।